আজ আমরা কথা বলছি এমন একটা ম্যাচ নিয়ে যেখানে ফুটবলের চেয়ে নাটক বেশি হয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, ফেডারেশন কাপের মেগা ফাইনাল। একদিকে নবাব বসুন্ধরা কিংস আর একদিকে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের আগে যে পরিমাণ নাটক হইল, মনে হচ্ছিল ফুটবল ম্যাচ না, ওটিটি প্ল্যাটফর্মের কোনো ক্রাইম থ্রিলার সিরিজ রিলিজ হচ্ছে। মোহামেডান তো সাব জানিয়ে দিল, আমরা কিংস আরেনায় খেলবো না, ওখানে নাকি সিকিউরিটি নাই। বাফুবে তখন বলল, আরে ভাই আসেন, আপনাদের জন্য একদম জেড প্লাস সিকিউরিটির ব্যবস্থা করেছি। শেষমেশ সাদকলারা মাঠে নামতে রাজি হইল। গ্যালারির এক কোনায় মোহামেডানের প্রয়াত কিংবদন্তি সমর্থক আতাবাহের বিশাল এক কাট আউট বসানো। পরিবেশ দেখে মনে হচ্ছিল আজ মাঠে ফুটবল নয়, রক্তের খেলা হবে। খেলা শুরু হতে না হতেই বুম, মাত্র 5 মিনিটের মাথায় কিংস আরেনাকে একদম শ্মশান বানিয়ে দিল মোহামেডান। উজবেক মিডফিল্ডার মুজাফফরভ নিলেন এক ফ্রিকিক, আর কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, উনি তখন হয়তো ভাবছিলেন বয় তো প্রথম পোস্ট দিয়ে আসবে, কিন্তু বল ওনাকে বুড়ো আঙুল দেখিয়ে চোখের পলকে দ্বিতীয় পোস্ট দিয়ে জালে 1-0। কিংস ভক্তদের মুখে তখন তিতা করলার মতো হয়ে গেছে। তবে কিংস তো কিংসই, তারা ভাবলো আচ্ছা, তোমরা ফ্রিকে গোল দিছো, আমরা পেনাল্টিতে শোধ করবো। ঠিক 8 মিনিটের মাথায় পেনাল্টি পেল কিংস, আর বল জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করলেন না ব্রাজিলিয়ান ফরওয়ার্ড দরিয়ালতন গোমেজ। স্কোরলাইন 1-1। দর্শক মাত্র পপকর্ন মুখে নিচ্ছে, এরই মধ্যে 2 গোল। নাটক এখানে শেষ না বস, 23 মিনিটে আবার পেনাল্টি। এবার কার পক্ষে? মোহামেডানের পক্ষে। মুজাফফরভ সাহেব ভাবলেন আজকে তো জোড়া গোল দিয়ে হিরো হয়ে যাব, কিন্তু কিংসের গোলকিপার শ্রাবণ তখন মনে মনে বলছেন, প্রথম গোলে যে ভুল করছি, এবার ঠেকাতে না পারলে চাকরি আর থাকবে না। মুজাফফরের শট নিলেন, আর শ্রাবণ ডান দিকে সুপারম্যানের মতো ঝাঁপিয়ে বলটা আটকে দিলেন। কিংস শিবিরে তখন স্বস্তির বাতাস, আর মোহামেডান শিবিরে কান্নার রোল। কিন্তু প্রথমার্ধে মোহামেডান মোটেও দমে যায়নি। তাদের দুই উইঙ্গার যেভাবে কিংসের ডিফেন্ডার টপু বর্মনদের নাচিয়েছে, তা দেখে মনে হচ্ছিল কিংসের ডিফেন্স লাইন যেন বিয়েবাড়ির ডেকোরেশন। 35 মিনিটে ডান দিক থেকে আসা এক মাপা ক্রসে সৌরভ এমন এক প্রেসিং করলেন, কিংসের ডিফেন্ডাররা শুধু চেয়ে চেয়ে দেখলেন। 2-1 ব্যবধানে এগিয়ে বাঘের মতো গর্জন করতে করতে বিরতিতে গেল মোহামেডান। হাফ টাইমে কিংসের ড্রেসিং রুমে কী হয়েছিল জানি না, তবে বিরতি থেকে ফিরেই কিংসরা খেলোয়াড়রা যেভাবে মাঠে নামলো, মনে হইল তারা সবাই বুস্টার ডোজ খেয়ে নামছে। বিশেষ করে একজন, নাম তার দরিয়ালতন গোমেজ। 50 মিনিটের মাথায় মাঝমাঠ থেকে একটা থ্রো বল আসলো। মোহামেডানের ডিফেন্ডাররা ভাবলেন আমরা তো খুব চালাক, আমরা অফসাইডের ফাঁদ পাতব, কিন্তু দরিয়ালতন তো ব্রাজিলের খাঁটি মাল, অন্যের কাছে এই ফাঁদ পাত্তা পেল না। মোহামেডান অফসাইডে ফাঁদকে বুড়ো আঙ্গুল দেখে বল নিয়ে অনায়াসে বক্সে ঢুকলেন এবং আগুয়ান গোলকিপারকে ফাঁকি দিয়ে আলতো করে জাল পুশ করলেন। 2-2। মোহামেডানের ডিফেন্ডাররা তখন একে অপরের দিকে তাকিয়ে বলছে, ভাই অফসাইডটা কার ধরার কথা ছিল। এরপর খেলা জমে আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু ম্যাচের 75 মিনিটে ঘটল আসল টুইস্ট। মোহামেডানের ডিফেন্স তখন হাই লাইনে খেলছিল, মানে একটু বেশি সাহসী হয়ে উপরে উঠে এসেছিল, আর এই সুযোগটাই নিলেন দরিয়ালতন। বিদ্যুৎ গতিতে বল নিয়ে ঢুকে গেলেন বক্সে এবং ঠান্ডা মাথায় গোলকিপারকে পরাস্ত করে বল জালে 3-2। এবং দরিয়ালতনের হ্যাট্রিক, কাপ ফাইনালের মতো ম্যাচে হ্যাট্রিক। ফেডারেশন কাপে এটা ওনার 12 নম্বর, আর লিগ মিলিয়ে 29 নম্বর গোল। ভাইরে ভাই, এই লোক কি গোল করেন নাকি বিরিয়ানি খান? এত গোল আসে কোথা থেকে? শেষ বাঁশি বাজার সাথে সাথে মোহামেডানের 14 বছর পর কাপ ধরে রাখার স্বপ্ন একদম বেলুনের মতো ফুস করে ফুটে গেল। দুবার এগিয়ে গিয়েও ম্যাচটা তারা হাতছাড়া করলো। সাদা কালো সমর্থকদের জন্য সত্যি মন খারাপের রাত। তবে হাততালি দিতে হবে বসুন্ধরা কিংসের জন্য। কিংস আরেনায় তারা প্রমাণ করে দিল রাজার মাঠে রাজত্ব অন্য কারো চলে না।